আফগানিস্তানেরও আছে একজন হার্দিক পান্ডিয়া। তিনি আজমাতুল্লাহ ওমরজাই। ব্যাট হাতে রান করেন, আবার বল হাতে নিয়মিত উইকেট নেন। ওমরজাই একজন পারফেক্ট পেস অলরাউন্ডার। বাংলাদেশের মিডল অর্ডারে আছে জাকের আলীর মতো ব্যাটার, আর আফগানদের মিডল অর্ডারে রয়েছেন ওমরজাইয়ের মতো ব্যাটার। পার্থক্যটা এখানেই। বাংলাদেশের পেস অলরাউন্ডার বলতে আছে তানজিম সাকিব আর সাইফুদ্দিন, আফগানদের আছে ওমরজাই। এখানেও পার্থক্যটা তৈরি হয়ে যায়। সবচেয়ে বড় কথা, ওমরজাই চাপ সামলে নিজের সেরাটা দিতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ, ছোট্ট ক্যারিয়ারে বড় আসরগুলোতে ঝলক দেখিয়েছেন ওমরজাই। অলরাউন্ডার হয়েও তার ওয়ানডে ব্যাটিং গড়টা প্রায় ৪৫, ব্যাট করেন ১০০-র কাছাকাছি স্ট্রাইক রেটে। লম্বা ইনিংস খেলতে পারেন, ঝুলিতে আছে ১৪৯ রানের বড় সেঞ্চুরি। ব্যাটিং বাদ দিলে শুধুমাত্র পেস বোলার হিসেবেও তিনি যে কোনো দলে খেলার যোগ্যতা রাখেন। প্রথম স্পেলে ওমরজাই বলকে দুই দিকে সুইং করাতে পারেন, শেষের দিকে দিতে পারেন কার্যকরী ইয়ার্কার। আফগান ক্রিকেটের নতুন এই তারকা ইতিমধ্যেই বেশ কিছু অর্জনের নাম লিখিয়েছেন। রশিদ নাবিদের মতো তারকারাও নিজেদের ক্যারিয়ারে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হতে পারেননি। ওমরজাই সেটা অর্জন করেছেন। ২০২৪ সালের ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। সেই বছরটা তার জন্য স্বপ্নের মতোই কেটেছে। ২০২৪ সালে তিনি ১৪টি ওয়ানডে খেলেছেন, যেখানে রান করেছেন ৪১৭ এবং উইকেট পেয়েছেন মোট ১৭টি। বছর জুড়ে তার ব্যাটিং গড় ছিল ৫২.১২ এবং বোলিং গড় ছিল ২০.৪৭। ২০২৪ সালের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডেতে দলের বিপর্যয়ে নায়ক হয়ে যান ব্যাটসম্যান ওমরজাই। পাল্টা আক্রমণে অপরাজিত ১৪৯ রানের সেই ইনিংসটা এখনও তার ক্যারিয়ার সেরা। শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নিজের সেরা রূপটা দেখিয়ে দেন তিনি। প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ে আফগানিস্তান। ঐতিহাসিক সে সিরিজের একটি ম্যাচে ৫০ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওমরজাই। ছাড় দেননি বাংলাদেশকেও। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় রশি নাবিরা। সেখানে জান প্রাণ দিয়ে লড়াই করেছেন ওমরজাই। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। এরপর ব্যাট হাতে ৭৭ বলে অপরাজিত ৭০ রান করে আফগানিস্তানের জয়ও নিশ্চিত করেছিলেন। স্বল্প দৈর্ঘ্যের পথ চলায় স্মরণীয় অনেকগুলো পারফরমেন্স উপহার দিয়েছেন ওমরজাই। তবে এই ওমরজাইয়ের উত্থানের পেছনে আছে অন্যরকম এক গল্প। আফগানিস্তান জাতীয় দলে তার পথ চলা ২০২১ সালে ওয়ানডে ফরম্যাট দিয়ে। অভিষেকের পর অনেকটা সময় তিনি আড়ালেই ছিলেন। হুট করে একাদশে আসতেন, ঘুরে ফিরেই বাদ পড়তেন। তাকে নিয়ে ভীষণ ধোঁয়াশায় ছিল স্বয়ং আফগান নির্বাচকরাও। কখনো গুলবাদিন নাইব, কখনো আবার কারিম জানাতে ভরসা রাখছিল তারা। সেখানে ওমরজাই ফ্যাক্টর হয়ে ওঠেন অভিষেকের ২টা বছর পরে এসে, তাও আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এর মাধ্যমে। ২০২৩ সালে তাকে দলে নেয় রংপুর রাইডার্স। সোহানের নেতৃত্বে সে আসরে নিজের সবটা নিংড়ে দিয়েছিলেন ওমরজাই। ১১ ম্যাচে নিয়েছিলেন ১৫টা উইকেট। ব্যাস, নতুন করে পড়ে যান জাতীয় দলের নির্বাচকদের সুনজরে। ২০২৩ সালে জুন জুলাইয়ে বাংলাদেশ সফরে আসে আফগানরা। সেখানে ওয়ানডে দলে ঢুকে যান ওমরজাই। ওই সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নেয় শাহিদির দল। সে সিরিজে দেখা যায় নতুন এক ওমরজাইকে, যিনি তখন ধীরে ধীরে নিজের জায়গা